ভারতবর্ষে যেমন রামায়ণের সঙ্গে উচ্চারিত হয় মহাভারত, রামের সঙ্গে রহিম, তেমনি একই নিঃশ্বাসে উচ্চারিত হয় অজন্তা ও ইলোরা। এবারে বড়দিনের ছুটিতে আমাদের গন্তব্য ছিল অজন্তা ইলোরা। সেই ভ্রমণ কাহিনী নিয়ে শুরু হলো আমাদের অজন্তা ইলোরা সিরিজ। আজ আমাদের অজন্তা সিরিজের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা দেখেছিলাম 1 ও 2 নম্বর গুহাগুলির চিত্র ও ভাস্কর্য। ভিডিওটি দেখা না থাকলে অবশ্যই দেখে নিন, তাতে এই ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে। লিঙ্কটি ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল। গুড মর্নিং সকলকে। আমরা আবার আজকে রেডি হয়ে গেলাম। আজকে আবার অজন্তার গুহাগুলো দেখতে যাব। গতকাল অনেকগুলো কভার করেছিলাম, তবে বেশিরভাগই বাকি আছে। তো আজকে যাই, রেস্ট অফ দ্য গুহাগুলো দেখি এবং সব মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করব। চলুন এমটিডিসি থেকে গুহায় পৌঁছাবার পথে অজন্তার কালপঞ্জিটি দেখে নিই। গত ভিডিওতে আমরা অজন্তা গুহাগুলোর আবিষ্কার ও বৌদ্ধ ধর্মের বিভিন্নতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আরও একটু ইতিহাস দেখে নেব। মূলত খ্রিস্টপূর্ব 200 শতাব্দী থেকে 600 এডি অবধি এই গুহা খননের কাজ চলেছিল। বলা হয় বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাকালে যখন ভিক্ষায় বেরোতে পারতেন না, তখন এই গুহা খোদাইয়ের কাজ চলত। আট, 9, 10 এবং 13 নম্বর গুহাগুলি প্রথম দিকের খনন করা গুহা। বলা বাহুল্য এর প্রত্যেকটি হীনযানী গুহা। সবচেয়ে নতুন গুহাচিত্র পাওয়া যায় 1 ও 2 নম্বর গুহায়। ঝকঝকে নীল আকাশকে সঙ্গী করে শুরু হলো আমাদের অজন্তা গুহা দেখার পালা। এখানে বলে রাখি, যাদের হাঁটুর বা পায়ের সমস্যা আছে তারা ডুলিতে করেও অজন্তা গুহা ঘুরতে পারেন। এবার দেখে নিই গুহা চৈত্য ও গুহা বিহারগুলির মধ্যে পার্থক্য কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সমবেত উপাসনার জন্য তৈরি হতো চৈত্য, আর বৌদ্ধ শ্রমণদের আবাস হিসেবে তৈরি হতো বিহার। এই প্রসঙ্গে বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর তার বৌদ্ধ ধর্ম গ্রন্থে উল্লেখ করেছেন, প্রাচীনকালে মগধ, মিথিলা ইত্যাদি অঞ্চলে প্রচুর সংখ্যক বৌদ্ধ বিহার থাকায় পরবর্তীতে এই জায়গাকে বিহার বলা হয়। বর্তমানে যা আমাদের প্রতিবেশী বিহার রাজ্য। এই হচ্ছে স্তূপা বা চৈত্য। এখানে কিন্তু শ্রমণদের থাকার ব্যবস্থা নেই, এগুলি শুধুমাত্র পূজা অর্চনার জন্য। এই যে ফাঁকা গুহাগুলি দেখছেন, এইগুলি শ্রমণদের থাকার জায়গা। এগুলিকে বলা হয় বিহার। সব থাকার ঘর। হ্যাঁ, এগুলো বিছানা। কিন্তু 1, 2, 4 ইত্যাদি গুহা বিহারে বুদ্ধদেবের মূর্তি বর্তমান। মনে করা হয় পরবর্তীতে বিহারেই পূজার ব্যবস্থা করতে বুদ্ধ মূর্তি বানানো হয়। আসুন প্রথমে আমরা 4 নম্বর গুহায় প্রবেশ করি। এটি মূলত বিহার, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুরা এখানে বসবাস করতেন। সঙ্গে এখানে পড়াশোনা ও ধর্মীয় প্রার্থনাও করতেন। মূল গর্ভমন্দিরে বসে আছেন বুদ্ধদেব। তার হাতের মুদ্রাটি ধর্মচক্র মুদ্রা। বুদ্ধদেবের দুপাশে দাঁড়িয়ে আছেন 2 বোধিসত্ত্ব। 4 নম্বর গুহা থেকে বেরোলাম। ভেতরটা বিশাল বড়,
বুদ্ধের মূর্তি আছে, এখানে কোনো ছবি নেই। আর ছোট ছোট অনেকগুলো কক্ষ আছে যেখানে ধ্যান হতো, পড়াশোনা হতো, এবং খুব ভালো লাগলো সবটা মিলিয়ে দেখে, অন্যরকম অ্যাম্বিয়েন্স ভেতরে। এটা হচ্ছে 6 নম্বর কেভ, আমরা অজন্তার একমাত্র দোতলা কেভ, যেটা ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে। এরপর আমরা প্রবেশ করলাম গুহা নম্বর 6। একতলায় কয়েকটা ছোট ছোট গর্ভগৃহ আছে। এখানে কয়েকটা দেওয়াল চিত্র দেখতে পেলাম, কিন্তু অধিকাংশই ক্ষয়প্রাপ্ত। দোতলায় যাওয়ার সিঁড়িটি বেশ চড়াই। এখানে বুদ্ধদেবকে দেখতে পাবেন বসে আছেন ধর্মচক্র মুদ্রায়। দেখুন দোতলার বারান্দা থেকে অজন্তা গুহাগুলিকে কেমন দেখতে লাগে। ফার্স্ট সেকেন্ড দুটো ফ্লোরেই বুদ্ধ মূর্তি আছে। ফার্স্ট ফ্লোরে কিছু চিত্রও আছে, যদিও কিছুই বোঝা যাচ্ছে না। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই বুদ্ধ মূর্তি। আর তুতু, যাওয়ার রাস্তাটা কেমন ছিল? যাওয়ার রাস্তাটা মানে ভীষণই ছোট ছিল, খাড়াই ছিল আর সরু ছিল। মানে সিঁড়িগুলো ভীষণই ছোট, সরু, খাড়াই ছিল। হামাগুড়ি দিয়ে উঠেছিলাম আর নামতেও ছিল খুব সাবধানে। আর উপরে বুদ্ধ মূর্তিগুলো কেমন দেখতে? অনেক বড় বড় বুদ্ধ মূর্তি ছিল, পরে ভালোই লেগেছে দেখতে। ও কি করে করতে ভগবানই জানে। আর উপর থেকে ভিউটাও খুব সুন্দর। হ্যাঁ, নিচের ওয়াগোরা রিভারটা ভীষণ ভালো লাগছে। অল্প একটুই জল আছে, ওয়াগোরা নদীতে অল্প একটুই জল আছে, কিন্তু ও দোতলা থেকে ওই পোর্শন জলটা দেখতে পাচ্ছি এবং সানশাইনটা আসছে ওর ওপর, আর টলটল করছে জলটা। খুব সুন্দর সিনিক বিউটিটা ওপর থেকে সব মিলিয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে 9 নম্বর গুহার সামনে। 9 নম্বর গুহাটা হলো মূলত হীনযানী গুহা। এর ভেতরে চৈত্য আছে, কোনো রকম কোনো বুদ্ধ মূর্তি নেই। এবার দ্রষ্টব্য 9 নম্বর গুহা। গুহার প্রবেশদ্বারে একটি বড় আকারের গবাক্ষ বা জানলা, এটাকে বলা হয় সূর্য গবাক্ষ। পাশে যেই বুদ্ধ মূর্তিগুলি দেখছেন তা পরবর্তীকালের সংযোজন। এই গুহাটি হলো চৈত্য, অর্থাৎ এই গুহাটি শুধুমাত্র পূজা অর্চনার জন্যই ব্যবহার করা হতো। এরপর চলে আসা যাক 10 নম্বর গুহায়। এখানেও চৈত্যটিতে কোনো অলংকার নেই। থামের গায়ে বেশ কিছু চিত্র। বুদ্ধের মাথার পিছনে গোলাকার জ্যোতির্চিহ্ন ব্যক্ত করে ছবিগুলি গান্ধার শিল্প প্রভাবিত। এবার আমরা এগিয়ে যাচ্ছি 16 আর 17 নম্বর গুহার পথে। এই দুটোই কিন্তু মেন গুহা আপাতত দেখার যেটা। একটু ওপরে উঠে গেলেই 16 নম্বর গুহা। 16 নম্বর গুহাটিতে প্রচুর চিত্র, যেন জাতকের গল্পের চিত্র প্রদর্শনী চলছে। অজন্তার প্রতিটি গুহা চিত্রই ফ্রেস্কো বা টেম্পোরা রীতিতে বানানো। আসুন বুঝে নিই ফ্রেস্কো ও টেম্পোরা পেন্টিং কি। ফ্রেস্কো রীতিতে পাথরের বা অন্য কিছুর দেওয়ালে প্রথমে চুন বালি দিয়ে প্লাস্টার করা হয়। তারপর প্লাস্টার ভেজা অবস্থাতেই ছবি এঁকে রং করা হয়। টেম্পোরা বা এক টেম্পোরা হলো একটি স্থায়ী ও দ্রুত শুকিয়ে যায় এমন রং করার পদ্ধতি। এখানে রঙগুলিকে একটি বাইন্ডিং এজেন্ট যেমন ডিমের কুসুমের সঙ্গে মিশিয়ে চিত্রে রং করা হয়। অর্থাৎ অজন্তা শিল্পীরা প্লাস্টারের ওপর ছবি এঁকে টেম্পোরা পদ্ধতিতে রং করতে পারেন, অথবা
ডাইরেক্ট ভেজা প্লাস্টারের ওপর ফ্রেস্কো পদ্ধতিতেও ছবি আঁকতে পারেন। এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ আছে। তবে পাহাড়ের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ার ফলে অধিকাংশ ছবি নষ্ট হয়ে গেছে। অজন্তার গুহায় যে রঙগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি সবই প্রাকৃতিক সোর্স থেকে সংগ্রহ করা, যেমন লাল, খয়েরি, হলুদ সবকটি প্রকৃতির দান। এর মধ্যে নীল বা ল্যাপিস লাজুলি রংটি সেন্ট্রাল এশিয়া বা পার্সিয়া থেকে এসেছে। তার মানে ভেবে দেখুন সেই সময় ভারতের সাথে এশিয়া ও ইউরোপীয় পৃথিবীর যোগাযোগ ও বাণিজ্য কিরকম ছিল। অন্য গুহাগুলির মতো এটিরও মধ্যে শাক্যমুনি বা বুদ্ধদেব বসে আছেন। অসংখ্য চিত্রাবলীর প্রদর্শন হলেও অধিকাংশ চিত্রই নষ্ট হয়ে গেছে। তার মধ্যেও যে চিত্রটার কথা না বললেই নয় তা হল মরণাহত রাজকুমারী বা দ্য ডাইং প্রিন্সেস। তবে তার আগে একটু গল্পটা জেনে নেওয়া দরকার। মহারাজা শুদ্ধোদন সিদ্ধার্থের সন্ন্যাস গ্রহণের পর ঠিক করলেন সিদ্ধার্থেরই ভাই নন্দকে রাজ সিংহাসনে বসাবেন। তার সঙ্গে বিবাহ স্থির হল এই রাজ্যেরই এক জনপদ কল্যাণীর সঙ্গে। এদিকে সেই সময় বুদ্ধত্ব লাভের পর রাজ্যে এলেন গৌতম। তার সাথে দেখা হলো নন্দের। কথোপকথন হলো দুজনের। এরপরেই নন্দ প্রব্রজ্জা নেওয়ার কথা ঘোষণা করলেন। এই দুঃসংবাদ সহ্য করার ক্ষমতা ছিল না জনপদ কল্যাণীর। তিনি দুঃখে মূর্ছা যান। এই ছবিটি অজন্তায় দ্য ডাইং প্রিন্সেস নামে পরিচিত। এবার ছবিটি একটু ব্যাখ্যা করা যাক। অজন্তার গুহার অন্ধকারে ছবিটি ক্যামেরায় ঠিকমতো তোলা যায়নি এবং বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেছে। তাই নারায়ণ সান্যাল রচিত অপরূপা অজন্তা বই থেকে তাঁরই আঁকা চিত্রটি রেফারেন্স হিসেবে নিচ্ছি। দেখুন, ছবির বামে এক ভৃত্যের হাতে নন্দের রাজমুকুট। কল্যাণী প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা। তাকে ধরে রেখেছে আরও কয়েকজন সেবিকা। প্রত্যেকের মুখেই হতাশার ছায়া। ইংল্যান্ডের বিখ্যাত পেইন্টার জন গ্রিফিথস অজন্তা গুহাগুলির চিত্র নকল করেন। তিনি এই ছবিটি সম্বন্ধে বলেছেন, শোক আর দুঃখের এমন কথা কয়ে ওঠা ছবি চিত্রকলার ইতিহাসে বোধহয় আর দ্বিতীয় নেই। ফ্লোরেন্টাইন শিল্পী হয়তো এর চেয়ে ভালো আঁকতে পারতেন। ভিনিসিয়ান শিল্পী হয়তো রং দিতে পারতেন এর চেয়ে ভালো, কিন্তু তাদের কেউই এমন ভাব ফোটাতে পারতেন না। আসুন এবার 17 নম্বর গুহাটি ঘুরে দেখি। গুহার বাইরের দেওয়ালে কৃষ্ণ অপ্সরার চিত্রটি অজন্তার অন্যতম শ্রেষ্ঠ নারী চিত্র। তার মাথার টায়রা ও মুকুটের মুক্তার ঝালরগুলি একদিকে হেলে আছে, কিন্তু চিত্রের আসল আবেদন আধবোজা দুটো চোখ। এরপর প্রবেশপথের বারান্দাতেই দেখতে হবে নলগিরি দমনের কাহিনী চিত্র। তৎকালীন মগধরাজ অজাতশত্রু ব্রাহ্মণ্য ধর্ম ছাড়া অন্য সব ধর্মকেই ঘৃণার চোখে দেখতেন। বৌদ্ধ ধর্মকে মুছে ফেলার জন্য অজাতশত্রু ও সিদ্ধার্থের এক ভাই দেবদত্ত গোপনে ষড়যন্ত্র করলেন। বুদ্ধদেব যখন শহরে প্রবেশ করলেন তখন নলগিরি নামক এক উন্মত্ত হাতিকে তার দিকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু বুদ্ধের সামনে এসে নলগিরি থমকে গেল। এখানে শিল্পী গজরাজকে দুবার এঁকেছেন। প্রথমবার উন্মত্ত অবস্থায়,
সে সুরে জড়িয়ে ধরেছে এক হতভাগ্য নগরবাসীকে ও দ্বিতীয়বার সিদ্ধার্থের সামনে পা মুড়ে বসে থাকা অবস্থায়। যদিও দ্বিতীয় হাতির চোখের প্লাস্টারটি উঠে গেছে, তবে নারায়ণ সান্যালের ছবি রেফার করলে দেখা যায় শিল্পী হাতির চোখের ভঙ্গিতেই তার চরিত্রের পরিবর্তনটি ঘটিয়েছেন। শহরের রাজপথ সংলগ্ন অলিন্দ থেকে মহিলারা তাকিয়ে দেখলেন এই ঘটনা। এছাড়া আছে বিখ্যাত ষড়দন্ত জাতকের গল্প। প্রবেশপথের বাঁদিকে আছে বিশ্বান্তর জাতকের গল্প। এই গুহার ভেতরেও বুদ্ধদেবের মূর্তি। অসংখ্য জাতকের গল্প দেওয়ালে দেওয়ালে চিত্রিত হয়ে আছে। 17 নম্বর গুহার ছবির তুলনা মেলা ভার। তবে আমরা আলোচনা করব এই চিত্রটি নিয়ে। ভগবান বুদ্ধ ভিক্ষায় বেরিয়েছেন। তাঁর ছবিটি বিশাল আকারের পার্থক্যে বুদ্ধের মহত্ব দেখানো হয়েছে। যশোধারা, বুদ্ধের স্ত্রী, তাঁর ছেলে রাহুলকে নিয়ে তিনি সেখানে হাজির। যশোধারা তার পুত্রকে এগিয়ে দিচ্ছেন সিদ্ধার্থের দিকে। রাহুলের দৃষ্টি জানান দিচ্ছে সে চাইছে পিতার ভালোবাসা। কিন্তু বুদ্ধ বললেন, আমার কাছে এই ভিক্ষাপাত্রটি আছে যা আমি তোমায় দিতে পারি। এই চিত্রটি দ্য বেগিং বোল নামে পরিচিত। এবার আমরা এলাম 19 নম্বর গুহায়। জানলা বা সূর্য গবাক্ষের দুপাশে দুটো গান্ধার্ব মূর্তি। সমগ্র ফাসাদ বা গুহার প্রবেশদ্বারটি বোধিসত্ত্ব, নাগ ও কিন্নর মূর্তিতে পরিপূর্ণ। সমস্ত কারুকার্যই ছেনি হাতুড়িতে করা। এই গুহায় কোনো রং তুলির আঁকা নেই। এখানেও দেখা যায় বুদ্ধ, যশোধারা ও রাহুলকে। এই গুহাটিও স্তূপ, তবে তা মহাযানী যুগের। গুহার দেওয়ালে গান্ধার্ব শিল্প প্রভাবিত বুদ্ধ মূর্তি খোদাই করা আছে। ফাইনালি আমরা প্রবেশ করলাম 26 নম্বর গুহায়। চৈত্যের এই ভাস্কর্যটি অপূর্ব। এই দেওয়ালে দেখা যায় এখানে মার নামক দানবী বুদ্ধের তপস্যা ভঙ্গের চেষ্টা করছে ও অবশেষে মারের পরাজয় হয়। এছাড়া বেশ কিছু বুদ্ধ ও তার পাশে দাঁড়িয়ে থাকা বোধিসত্ত্বের মূর্তিও আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই গুহার সবচেয়ে উল্লেখযোগ্য ভাস্কর্যটি হল বুদ্ধের মহাপরিনির্বাণ। এই বিশাল সাইজের বুদ্ধমূর্তিটি দক্ষিণ দিকে মুখ করে শায়িত, মাথার নিচে বালিশ। মূর্তির নিচে দেখা যায় বেদনায় রুদ্ধমান বৌদ্ধ শ্রমণগণ। ফাইহেন অজন্তার এই মূর্তিটি প্রসঙ্গে বলেছেন, কুশীনগরের উত্তরে দুটি শালবৃক্ষের মধ্যবর্তী স্থানে হিরণ্যবর্তী নদীর তীরে উত্তর দিকে মুখ করে
এই যুগাবতার মহাপরিনির্বাণ লাভ করেন। আমরা এখন যাচ্ছি অজন্তা ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্ট থেকে মানে একদম ওপর থেকে অজন্তা গুহাগুলোকে দেখা যায়। এখান থেকেই স্মিথ মহাশয় অজন্তার গুহাকে লক্ষ্য করেন এবং সেখান থেকেই নেমে গিয়ে তিনি আবিষ্কার করেন যে এখানে কি সম্পদ লুকিয়ে আছে। তো সেই ভিউ পয়েন্টটা দেখে আমরা আবার ব্যাক করব ওখান থেকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা অজন্তা ভিউ পয়েন্ট। এইখানে দাঁড়িয়ে খুব সুন্দর হর্সশু শেপ পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। নিচ দিয়ে চলে গেছে ওয়াগোরা রিভার। এই 1919 সালে জন স্মিথ সাহেব এই জায়গাতে আসেন এবং এখান থেকেই দেখতে পান অজন্তার গুহাগুলি। তো আপনারা যখন এখানে আসবেন ভবিষ্যতে অজন্তা গুহা দেখতে, আমি রেকমেন্ড করব এই ভিউ পয়েন্টে অবশ্যই আসতে, কারণ এখান থেকে যেভাবে ভিউটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে কখনোই সেটা দেখা যাবে না। এখানে যে সামনে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে নেমে গেলে মোটামুটি 1 কিলোমিটার মতো নামতে হয়। 1 কিলোমিটার মতো নেমে আপনারা টিকিট কেটে কিন্তু আবার 1 নম্বর গুহা দিয়েই ভেতরে ঢুকে দেখতে পারেন। তো আপনারা একদম ওই যে এমটিডিসি থেকে যেখানে বাস ছাড়ে সেখান থেকে না এসে এই ভিউ পয়েন্ট দিয়েও কিন্তু নামতে পারেন। এটা একটা অন্যরকম ভিউ পাবেন। ফেরার পথে দেখতে পেলাম প্রচুর ভুট্টা ও কার্পাস তুলোর ক্ষেত। এই আমার পেছনে যে ক্ষেত দেখা যাচ্ছে এটা কিন্তু কার্পাস তুলোর ক্ষেত। তো পারমিতা নেমেছে, আমার মাসি নেমেছে, ছবি তুলছে, খুব সুন্দর। এই ছিল আমাদের অজন্তার ভ্রমণ কথা। অজন্তায় মোট 29টি গুহা আছে। তার মধ্যে 1 থেকে 26 নম্বর গুহা দর্শকের জন্য খোলা থাকে। আমরা প্রত্যেকটাই দেখেছি ও আমাদের চোখ দিয়ে আপনাদের দেখিয়েছি। বিশ্বসৃষ্টির সমস্ত কিছুতেই অজন্তা শিল্পীর অসীম আগ্রহ। সামান্য কীট থেকে মানুষ পর্যন্ত প্রতিটি জিনিসের প্রতি প্রবল শ্রদ্ধা ও ভালোবাসা বর্ষিত করেছেন তাঁরা। জাতকের প্রতিটি গল্পই আমাদের শিক্ষা দিয়েছে অহিংসাই পরম ধর্ম। এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিদ্বেষের কালগ্রাস থেকে বাঁচতে বারবার ফিরে যেতে হয় তার কাছে, বলতে হয় বুদ্ধং শরণম গচ্ছামি। এর পরের পর্বে আমরা পৌঁছে যাব ইলোরায়। এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ।